ইসলামিক মিডিয়া নেয়ামত যেটা একদম পরিপূর্ণ পাওয়া যায়, যেমন আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন টাকা দিয়েছেন অঢেল, এটা একটা নেয়ামত। আরেকটা হচ্ছে টাকা না দেওয়ার নেয়ামত, অসুস্থতা, এটাও মালিকের পক্ষ থেকে একটা নেয়ামত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে যেই বান্দাকে নেয়ামত দিয়েছেন, আল্লাহ পাক বলেন বান্দাকে নেয়ামত দেব, নেয়ামতের পর শুকরিয়া করবে, আলহামদুলিল্লাহ বলবে, এটার বিনিময়েও আমি জান্নাত দিব। আবার বান্দাকে মুসিবত নামক যে নেয়ামত দেব, মুসিবত পাওয়ার পর ধৈর্য ধরবে, এটার বিনিময়েও জান্নাত দেব। তার মানে যেই দুইটার বিনিময়ে জান্নাত পাওয়া যায়, ওই দুইটা নেয়ামত ছাড়া আর কিছু না। মুসিবত হলেও এটা নেয়ামত, কারণ এটার বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দিবে, এই কারণে এটা নেয়ামত। আল্লাহ পাক বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। মুসিবত আসবে ভয় দিয়া, টাকা দিয়া, ফসলাদি কম দিয়ে, এরপরে জান এবং মালের নোকসানি দিয়ে মুসিবত আসবে। আল্লাহ পাক বলে কেউ যদি মুসিবতের উপর ধৈর্য ধরে, ওই রাসূল আপনি ওই ব্যক্তিটাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। আবার বলতেছে নিয়ামত পাওয়ার পর যদি শুকরিয়া করে তাহলেও জান্নাত। দুনিয়ার জিন্দেগিতে একটা মুমিন যতটা কষ্টে থাকুক, কষ্টের পরে সে যখন জান্নাত পাবে, ওই ব্যক্তির কাছে দুনিয়াবি কোনো কষ্টকে কষ্ট মনে হবে না। এক আল্লাহর ওলি ঘটনা বর্ণনা করেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির বর্ণনায় দুইজন ব্যক্তি সমুদ্রের ভিতরে মাছ ধরতেছিল। ইমানদার যারা, তারা প্রত্যেকটা কাজ কার নামে করে? আমাদের শোয়াও হবে আল্লাহর নামে, বসাও হবে আল্লাহর নামে, আমাদের জিকিরও হবে আল্লাহর নামে, আমাদের গোলামিও হবে আল্লাহর জন্য, আমাদের খাওয়া দাওয়া, ঘুম, হাঁটা, চলা ফেরা সবকিছু মুমিনের একমাত্র কার? দুইজন ব্যক্তি, একজন বর্ষি যখন ফালায় তখন বলে বিসমিল্লাহ, আরেকজন বেঈমান নাফরমান ইহুদি নাসারা খ্রিস্টান, যে নাকি আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করে, আল্লাহকে গোলাম হিসাবে, আল্লাহর গোলাম হিসাবে নিজেকে পরিচয় দেয় না। এক ব্যক্তি মাছ ধরে আল্লাহর নামে, আরেকজন মাছ ধরে গায়রুল্লাহর নামে। সারাদিন গায়রুল্লাহর নামে মাছ ধরার পর ওই বান্দার যতবার বড়শি ফালায় ততবার কেবল একটা একটা করে মাছ আসে। যেই ব্যক্তি মুমিন, যেই ব্যক্তিটা কেবল প্রত্যেকবার আল্লাহর নামে মাছ ধরে, ওই ব্যক্তির বড়শিতে কোনো মাছই উঠে না। সারাদিন পর যাও, একটা মাছ শেষ পর্যন্ত বড়শিতে লাগছে, এখন চিন্তা করে কিরে মাছটা ধরতে যাবে, হাত ফসকা শেষ। মুমিন তার কলবের ভিতরে বড়ই আঘাত পেয়ে গেছে, মনে মনে বলে আল্লাহর সারাদিন তোর নামে মাছ ধরলাম, তুই দিলি না। দিন শেষে একটা মাছ যদিও পাইলাম, এই মাছটাও হাত ফসকায় পড়ে গেছে। হে মালিক, তুমি তো বলছো মুসিবতে কেউ যদি ধৈর্য ধারণ করে তুমি তার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছো। আয় আল্লাহ, আমি মুসিবত পাওয়ার পর তোমার জন্য শুকরিয়া আদায় করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা শুকরিয়া করে আর সবর করে, বলে আল্লাহ এরকম বিশাল বড় মুসিবতের পরে তোমার আমি শুকরিয়া আদায় করলাম। আল্লাহ আমাকে এর চাইতেও তো বড় বিপদ তুমি দিতে পারতা, কিন্তু দাও নাই। আল্লাহ এটার জন্য তোমার কাছে শুকরিয়া আদায় করি। প্রত্যেকটা মানুষের কাঁধের ভিতরে ফেরেশতা আছে না নাই? যতই আকাম কুকাম করেন, গুনাহ করেন, মনে করলেন আপনার তো ঘরটা মনে হয় একা একটা ঘর, ঘরের ভিতরে দরজাও লাগানো, জানালাও লাগানো, কোনো কিছু নাই। কিন্তু মনে রাখবেন, ঘরের দরজা বন্ধ হতে পারে, জানালা বন্ধ হতে পারে, কিন্তু আমার মালিক একজন, যেই মালিকের দরজা জানালা কোনোদিন বন্ধ হয় না। দুনিয়ার জিন্দেগিতে যেই দিকেই যান, যেইখানেই যান না কেন, আমার আল্লাহ দেখে না, দেখে না, যারা বলেন
জায়গায় চোখটা ফিরাইবা ওই জায়গায় আমি আল্লাহ আছি না নাই। বান্দা তুমি আসমানে যাও দেখবা আল্লাহ, বান্দা তুমি জমিনের দিকে যাও দেখবা আল্লাহ, বান্দা তুমি পাহাড়ের উপরে উঠো দেখবা আল্লাহ। একটা মুমিন যেই জায়গায় যাবে আল্লাহ বলে বান্দা অনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোর রগ যতটুকু কাছে আমি শারগের চাইতেও আমি আল্লাহ বেশি নিকটে। সব দুনিয়ার দরজা দিন দিন রাত যতই গভীর হয় ততই বন্ধ হয়, দুনিয়ার দরজা রাত যত গভীর হয় ততই বন্ধ হয়, দুনিয়ার দুয়ার যতই রাত গভীর হবে ততই বন্ধ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন আল্লাহ, যতই রাতটা গভীর হয় আমি আল্লাহর রহমতের দুয়ার তত বেশি খোলা হয়ে যায়। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? আল্লাহ পাক রব্বুল আলামিনের দুয়ার সব সময় খোলা। বান্দা যেই জায়গায় যা গুনাহ করবা, যেই কাজ করবা, দুনিয়ার কোন মানুষ যদিও না দেখে আমার আল্লাহ দেখে না। দেখে না? জোরে বলেন। নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোর কাঁধের ভিতরে আমি দুইটা সুন্দর করে ফেরেশতা লাগায় দিলাম, বান্দা তুই যেই জায়গায় যাবি, কি কাজ করবি না করবি সবকিছু কিন্তু লেখা হয়ে যাবে। তবে মুসলমান নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য একটা সুন্দর ব্যবস্থাপনা করে রেখে দিয়েছেন। বলে মুমিন যদি গুনাহের নিয়ত করে, গুনাহ করার আগ পর্যন্ত কোনো গুনাহ লেখা হয় না, কিন্তু মুমিন যদি নেকের কাজের নিয়ত একবার করে ফেলায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাগুলা আল্লাহর বান্দা নেকের কাজের নিয়ত করার সাথে সাথে নেকি লেখা শুরু করে দেয়। এই বান্দাটা মাছ ধরে বলে বিসমিল্লাহ, আরেক বান্দা মাছ ধরে আল্লাহর নাম দিয়ে না, বান্দা আল্লাহর নাম দিয়া বিসমিল্লাহ বলে মাছ ধরে কিন্তু মাছ আসে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাছ ধরার পর এবার যখন হাতের ভিতরে একটাও মাছও আসে না, বান্দা একটা মাছ যদিও পাইলো আবার হাত ফসকায় পড়ে গেল, ফেরেশতা ডাক দিয়া বলে আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে তুমি মালিকের কুদরত বোঝার মতো ক্ষমতা আমাদের নাই। ও মালিক তোমার রহমতের সাগর আমরা বুঝি না, তোমার হিকমত বোঝার মতো ক্ষমতা দিল কিন্তু কোনো বান্দার নাই। ও মুসলমান আল্লাহ কেন এরকম আল্লাহওয়ালারাও যারা আছে, আল্লাহওয়ালারা কিন্তু আল্লাহ না, কিন্তু আল্লাহ থেকে জুদা না। যদিও আল্লাহওয়ালারা আমার মতো আপনার মতো মানুষ, কিন্তু তাদের মনের কথা তাদের চোখের ভাষা আমাদের বোঝার মতো ক্ষমতা নাই। যেহেতু একটা আল্লাহর ওলির দিলের কথা আমরা বুঝতে পারি না, আল্লাহর ওলির হিকমত বোঝার মতো ক্ষমতা আমার নাই, আল্লাহর ওলির মতো চোখ আমার নাই, সেখানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো কত বড়। আর ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কেমন বড় একজন বুজুর্গ, বলে ওনার চোখটা ছিল এরকম চোখ, মানুষ যখন ওযু করতে যাইতেন ওযুর সময় পানিগুলা যখন ঝরতো, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বান্দার ওযুর পানিতে বান্দার গুনাহগুলো ঝরে যেতে দেখতে। এক বান্দা আসছে চুরি কইরা ওযু করবে, এখন চুরি করে ওযু করতে আসছে, ওযু করতেছে, ইমাম আযম ডাক দিয়ে বলতেছে তুমি কি চুরি করে আসছো? বলে হুজুর বুঝলেন কেমনে? কই যে তুই যে গুনাহ করে আসছিস চুরি, তোর ওযুর পানি দিয়া ওই চুরির গুনাহগুলা ঝরে যাইতে আমি নিজের চোখে দেখছি। সব চোখ দুনিয়ার জিন্দেগিতে
জিন্দগিতে সমান না, সব দিল দুনিয়ার জিন্দগিতে সমান না। কিছু দিল এরকম দিল যেগুলা দুনিয়ার জিন্দগিতে থাকে কিন্তু তার সম্পর্ক ডাইরেক্ট মালিকের সাথে হয়ে যায়। তার লোক আল্লাহ, ও আল্লাহ না, কিন্তু আল্লাহ পাক বলে যদিও সে আমার বান্দা কিন্তু সে আমার খাঁটি গোলাম হওয়ার কারণে এখন আমি আল্লাহ তার গোলাম হয়ে গেছি। আল্লাহর গোলাম হয়ে বান্দারা, কিন্তু আল্লাহ পাক বলেন উল্টা কথা, যে কোন বান্দা যদি আমার গোলাম হয়ে যেতে পারে আমি আল্লাহ ওই বান্দার গোলাম হয়ে যাই। দেখবেন আপনার সন্তানকে আপনি জন্ম দিয়েছেন, আপনার সন্তানকে আপনার নাম ধরে ডাকতে হয়। কেন বলো আমার সন্তান? সন্তান আপনাকে ডাকবে বাবা। 5টা সন্তান যদি হয়, 5টা সন্তানের ভিতরে 5 জনকেই কিন্তু বাবা আব্বা বলে ডাকে না। যদি যেটা বাদাইম্মা ডাকে বাদাইম্মা দিগায়, যেটা কাম কাজ করে না ডাকে টোটো কোম্পানির ম্যানেজার এদিগায়, যেটা বেয়াদব এটা ডাকে ভাই ফাজিল এদিগায়, আর যেটা মহব্বতের ডাকে আব্বা যান সামনে আসেন। না কি ব্যাপার? জন্ম দিয়েছেন আপনি, আপনি আবার বাপ ডাকতেছেন কেন? আমি যদিও জন্ম দিছি কিন্তু এখন আমি তার ছেলে, সে আমার আব্বা। কারণ বলে ও আমার মহব্বত কেড়ে নিয়েছে, ও আমার মহব্বতটা নিজে কেড়ে নিয়েছে, যার কারণেই যদিও সে আমার সন্তান কিন্তু এখন সে আমার আব্বা হয়ে গেছে, আমি তার ছেলে হয়ে গেছি। ঠিক তেমনি ভাবে সব বান্দার তো আর মালিক বলে না যে আমি তোর গোলাম, ফরমানকে নাফরমানি বলে। কিন্তু যেই ব্যক্তিটা আল্লাহর মহব্বত নিজের দিলের ভিতরে ঢুকায় ফেলতে পারে, আল্লাহ বলে তুই এখন আমার গোলাম না, এখন আমি নিজে তোর গোলাম হয়ে গেলাম। এখন বান্দা যা বলে আল্লাহ তাই শুনে। বান্দা যদি বলে আল্লাহ তুমি এই মুহূর্তে আয়াত নাজিল করো, এটাই নাজিল করে দাও ওমরের মতো, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যাই বলেন সেটাই শরীয়ত হয়ে যায়। কেন? বলে আল্লাহর গোলাম হয়ে গেছে, এখন আল্লাহ নিজে তার গোলাম হয়ে গেছে। এই জন্য কোন বান্দা যদি আল্লাহর গোলাম হয়, আল্লাহ তার গোলাম হয়। ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আমি দেখি সব চোখ সমান না, সব দিল সমান না। ফেরেশতা ডাক দিয়া বলতেছে আল্লাহ তোমার হিকমত বুঝার মতো ক্ষমতা আমাদের নাই, কিন্তু মালিক একটা কথা জানতে যাওয়ার জন্য তোমার কাছে প্রশ্ন করলাম। মালিক বলে কি প্রশ্ন করবি বল। বান্দা 2 জন 2 জায়গায় আছে, একজন বলে একজন তোমার নাম দিয়া মাছ ধরে, আরেকজন গায়রুল্লাহর নামে মাছ ধরে, কিন্তু যে গায়রুল্লাহর নামে মাছ ধরে তার মাছ উঠে, যে মালিক তোমার নামে মাছ ধরে তার কোনো মাছ উঠে না। হে রব্বুল আলামিন হিকমত বুঝলাম না, আল্লাহ তুমি হিকমতটা আমাদেরকে একটু বুঝায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বুঝতে যদি চাও, যেই বান্দাটা আমি আল্লাহর নামে বারবার মাছ ধরে, ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে যেই জায়গা বরাদ্দ আছে ওই জায়গায় একটু দেখে আসো। রহমতের ফেরেশতা বলে ঠিক আছে মালিক তুমি যাই করলা সেটাই হবে। তো বান্দার জন্য জান্নাতে বরাদ্দ জায়গা, ওই ফেরেশতার জায়গা সুন্দর করে জান্নাতের ভিতরে চলে যায়। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে দুনিয়ার জিন্দেগিতে সবচেয়ে ছোট জান্নাত যেই বান্দাটা পাবে, ওই বান্দার জন্য জান্নাতটা হবে কত বড় জান্নাত। দুনিয়ার জিন্দেগিটা 10 দুনিয়ার সমান, বান্দার জন্য ছোট জান্নাত আল্লাহ বরাদ্দ রাখবে। ফেরেশতাটা এবার চলে গেলেন সুন্দর করে গোটা জান্নাতটা দেখে, ওই জান্নাতটা দেখতেছে আর আল্লাহর কাছে এসে ডাক দিয়া বলে আল্লাহ কেমন জান্নাত আমাকে তুমি দেখাইলা, এই জান্নাতটা এত সুন্দর। রব্বুল আলামিন এমন সুন্দর জান্নাত যদি এই বান্দাটা একবার দুনিয়ার জিন্দেগি থেকে যাওয়ার পরে পায়, এই বান্দাটা দুনিয়ার জিন্দেগিতে যত কষ্ট করলো, হাজার হাজার কষ্ট করার পর জান্নাতের ময়দানে যখন এই বান্দাটা চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দিলটা তো বলে এই বান্দার মতো না, এই বান্দার মতো সুখী, এই বান্দার মতো এরকম সৌভাগ্যবান বান্দা দুনিয়ার জিন্দেগিতে আর হবে না। এই বান্দাটা হাজার কষ্ট করার পর জান্নাতের ময়দানে যদি একবার যায়, দুনিয়ার হাজার হাজার কষ্ট বান্দার আর কোনোদিন মনেই থাকবে না। আল্লাহ পাক ডাক দিয়া বলতেছেন যে এই বান্দাটা গায়রুল্লাহর নামে মাছ ধরে, তারপরে সারাদিন মাছ পাইলো, তার জন্য জাহান্নামের ভিতরে যেই জায়গাটা বরাদ্দ উইদ্দাত লিল কাফির,
তাকায় দেখবে জাহান্নামের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। দুনিয়ার মানুষ দুনিয়ার জিন্দেগির এই সামান্য আগুন কষ্ট সহ্য করতে পারে না। সামান্য আগুন থেকে বাঁচার জন্য 24 তলার থেকে লাফ দিতে যায় বনানীর মানুষ মরে। এ দুনিয়ার মানুষ যদি জাহান্নামের আগুন কেউ দেখতো তাহলে দুনিয়ার জিন্দেগিতে হারাম খাইতো না। দুনিয়ার জিন্দেগিতে জাহান্নামের আগুন যদি কেউ অনুভব করতো তাহলে সুদ খাইতে পারতো না, ঘুষ খাইতে পারতো না, আবার নবীর সুন্নতের বিরুদ্ধে কথা বলতে পারতো না। মানুষের দিলের ভিতর যদি আল্লাহর ভয় থাকতো আর জাহান্নামের আগুনের ভয় থাকতো, কোন বান্দা দুনিয়ার জিন্দেগিতে শহীদ হয়ে যাইতো, 1 টাকা পর্যন্ত হারাম পয়সা তার পেটে ঢুকাইতো না।